অনেকদিন ইসলামে নারীর সম্মান নিয়ে তেমন কোনো কথা টথা হচ্ছে না। আসলে গোটা বাংলাদেশে এত ঘটনা ঘটে যাচ্ছে, তার ভিড়ে এই সমস্ত তাত্ত্বিক কথাবার্তা এগুলো নিয়ে কথা বলার টাইম পাওয়াও যায়নি। তো আজকে চিন্তা করলাম যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন একটা বক্তব্য বলল, অ্যাটলিস্ট নারীকে কেন সৃষ্টি করা হয়েছে, নারী সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে একেবারে দৃঢ়তার সাথে উনি এই যে কথা বললেন, ভাবলাম যে বিষয়টা একটু শেয়ার করা যায়। কারণ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে বিষয়টা বলছে, এইটা শুনে অনেক মুমিনা নারী পুলকিত বোধ করে এবং তারা মনে করে যে হা হা হা, তাদের সৃষ্টি এত মহান উদ্দেশ্যে আহ, করা হয়েছে, অর্থাৎ এই রকম একটা মহান উদ্দেশ্য সাধনের জন্য তাদের সৃষ্টি হয়েছে, এটা ভেবে তারা আপ্লুত হয়ে যায়, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, শকর গুজার করে। পক্ষান্তরে আবার কিছু নারী আছে, তারা মনে করে যে যে উদ্দেশ্যে আল্লাহ নারীকে সৃষ্টি করেছে এটা আসলে নারীদের প্রতি চূড়ান্ত অপমান, অমর্যাদা। সুতরাং এই ধর্মের মধ্যে তারা থাকে না। তারা নিজেদেরকে নাস্তিক, মানে উটকো নাস্তিক বলে, এবং এদের সাক্ষাৎ দেখা কথাবার্তা আমরা এই ফেসবুক টুক খুললে আমরা দেখি, সুন্দর বদন দেখিয়ে তারা কত উল্টাপাল্টা কথাবার্তা বলে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে আমরা শুনি যে আল্লাহ নারীকে কেন সৃষ্টি করলেন। আমাদের নারীদেরকে ধর্ষণের ব্যাপারে উস্কাচ্ছে, এর চেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, ভয়াবহ, অসভ্য মতে এ কথা বলতে হবে, নইলে এই কথা থেকে ফিরে আসতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বক্তব্যে বলেছি নারীকে স্বামীর শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে, কথা আমি বলিনি, আল্লাহ বলেছেন। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছেন, এ কথা আমি বলিনি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খুব দৃঢ়তার সাথে বললেন যে নারীকে বস্তুত আল্লাহ সৃষ্টি করছে তার স্বামীর মনোরঞ্জন করার জন্য। কি মনোরঞ্জন? ধরুন যে স্বামী, তার তো যৌন তাড়না আছে এবং এই জন্যে তাকে নিয়মিত স্ত্রী সম্ভোগ করতে হয়। তো নারীর প্রধান এবং প্রথম কাজই হলো ওই স্বামীকে যৌন তৃপ্তি দেওয়া। তো এই কথাটাই তো উনি বলছেন। এবং উনি আবার বললেন যে এই কথাটা তো আর ওনার নিজের না, এটা তো আল্লাহর কথা। আল্লাহই তো নারীকে ওই উদ্দেশ্যে সৃষ্টি করেছে। আর সেকেন্ডারি যে উদ্দেশ্য সেটা হলো যে বাচ্চা পয়দা করা, তাদের লালন পালন করা, তাদের মানুষ করা, ঘর সংসার এগুলো দেখা সাক্ষাৎ দেখে শুনে রাখা, রান্না বান্না করা, অর্থাৎ প্রত্যেকটা কাজই কিন্তু স্বামীকে সন্তুষ্ট করারই উদ্দেশ্যে। এটা কিন্তু তার কোনো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার বিষয় না। অর্থাৎ যাতে স্বামী খুশি থাকবে, অর্থাৎ বাচ্চা কাচ্চা হলে তাকে মানুষ করলে স্বামী খুশি থাকবে, তার জন্য রান্নাবান্না করে দিলে স্বামী খুশি থাকবে, ঘর টর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে স্বামী খুশি থাকবে, এবং সর্বোপরি সর্বপ্রথম যে দায়িত্ব তার, তা যৌন তৃপ্তি দিতে হবে। স্বামী চাহিদা মাত্রই নারীকে কী করতে হবে? রেডি থাকতে হবে। এ ধরনের তো হাদিস আমরা জানি যে আমাদের নবী উনি তো বলেই গেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে রাতের বেলায় ডাকে, ডাকে মানে কি, যৌন সম্ভোগের জন্য ডাকে, আর স্ত্রী যদি তাতে সাড়া না দেয়, এমনকি কোনো কারণ থাকলেও যদি সাড়া না দেয়, যেমন ওনার হয়তো বাপ মারা গেছে বা ভাই নিকটাত্মীয় কেউ মারা গেছে, মন খুব ক্ষুণ্ণ, কিন্তু এইটা কিন্তু চলবে না, এইটা কিন্তু চলবে না। এই জন্যই তো ওই যে অন্য হাদিসে বলা আছে, যদি কোনো নারীর যদি নিকটাত্মীয় মারা যায় তাহলে 3 দিনের বেশি শোক করতে পারবে না। কেন এই কথা বলছে? কারণ হচ্ছে 3 দিনের বেশি তার স্বামীর পক্ষে ওই যৌন যে তাড়না ওটা নিবৃত্ত করা সম্ভব না। এখন নারীটা যদি দিনের পর দিন মনোক্ষুণ্ণ হয়ে থাকে, ব্যথিত হয়ে থাকে, তাহলে তো ভাই এরকম অবস্থায় তার স্বামীকে তো যৌন তৃপ্তি দিতে পারবে না। যে কারণে আল্লাহ নবী নির্দেশ দিয়ে গেছেন, হ্যাঁ নারী, তোমরা 3 দিনের বেশি শোক পালন করবে না। উদ্দেশ্য কিন্তু পরিষ্কার, যদি 3 দিনের বেশি শোক পালন করে তাহলে কিন্তু সে তার স্বামীকে সঠিক তৃপ্তি দিতে পারবে না। আর যেহেতু নারীর সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো স্বামীকে তৃপ্তি দেওয়া, সুতরাং এখানে তার কোনো আত্মীয় স্বজন কেউ মারা গেলে সে যে দিনের পর দিন শোক করতে থাকবে আর স্বামীকে অতৃপ্ত রাখবে, এইটাতে কিন্তু আল্লাহ ভীষণ ক্ষেপে যাবে। এই জন্যই নবী দয়া পরবশে স্ত্রীদেরকে, অর্থাৎ নারীদেরকে এই উপদেশ উনি দিয়ে গেছেন। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো এই কথাগুলোই বলেন, অথচ কিছু লোকজন আছে তথাকথিত মুক্তমনা, অনেক সময় দেখা যায় যে উটকো নাস্তিকও আছে, এবং বাংলাদেশেও টেলিভিশনে বিভিন্ন সময়ে দেখা যায় যে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে নিয়ে
নানা রকম আলোচনা সমালোচনা তারা করার চেষ্টা করে। কিন্তু আমি বুঝি না, এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফও কিন্তু আসলে বুঝেন না যে কেন তাকে নিয়ে এই ধরনের আলোচনা সমালোচনা করবে। কারণ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মূল বক্তব্য, উনি তো নিজে থেকে কিছু বলেন না, কোরআনে এবং হাদিসে যা আছে, একজন খাঁটি দিনদার বান্দা হিসাবে, একজন খাঁটি সহি মুসলমান হিসাবে, যেহেতু উনি ইসলাম প্রচার করেন, ইসলাম ধারণ করেন, সেহেতু তাকে তো কোরআন হাদিস থেকে কথা বলতে হবে, যা আছে সেটাই বলতে হবে। একটা বিখ্যাত হাদিসে এমনও আছে যে নারী যদি উটের পিঠে থাকে এবং তখন যদি তার স্বামী তাকে কামনা করে, তাহলে কিন্তু সাথে সাথেই তাকে রেডি থাকতে হবে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে আদম যখন বেহেশতে একা একা ঘুরে বেড়াচ্ছিল, একাকিত্ব অনুভব করছিল, তখন দয়া পরবশ হয়ে আল্লাহ কী করলো, এই আদমের থেকে একটা নারী তৈরি করলো। এবং এই নারীর উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হলো আদমকে সন্তুষ্ট করা। কিন্তু খেয়াল করুন যে আদমকে তৈরি করছিল কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, বা হয়তো অন্য স্বাধীনভাবে তাকে সৃষ্টি করা হয়েছিল। আদমের উদ্দেশ্য কিন্তু ছিল না যে নারীকে সন্তুষ্ট করা বা তার স্ত্রীকে সন্তুষ্ট করা, কিন্তু নারীকে সৃষ্টি করেছিল তো আদমকে সন্তুষ্ট করা। সুতরাং নারীর জীবনের মূল উদ্দেশ্যই হবে তার স্বামীকে খুশি রাখা। এবং যদি এই খুশি রাখতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে সূরা নিসার 34 নম্বর আয়াত অনুযায়ী তার স্বামী তাকে উত্তম মধ্যম দিতে পারে, মানে লাথি উষ্টা মারপিটও দিতে পারে। এটাতে কিন্তু কিছু বলার নাই। এবং সূরা নিসার 34 নম্বর আয়াতে এটাও তো পরিষ্কারভাবে বলা আছে যে আল্লাহ নারীকে পুরুষের কর্তৃত্ব আধীন করে দিয়েছে। অর্থাৎ এখানে পুরুষটা হলো তার প্রভু, এবং নারীটা হলো তার দাসী। তো এটাই তার মানে মর্যাদা। এবং একই সঙ্গে যেহেতু সে দাসী এবং পুরুষ সর্বদাই তার কর্তা, সুতরাং দাসী আর তার কর্তার মর্যাদা তো এক হতে পারে না। এই জন্যেই কিন্তু ওই যে সূরা বাকারার 282 নম্বর আয়াত ওখানে বলছে না যে একজন পুরুষের সাক্ষী সমান দুইজন নারী, কেন এই কথা বলছে? নাম্বার ওয়ান, দাসী এবং তার মনিব, দুইজনের মর্যাদা যেহেতু এক হবে না, সেহেতু তো একটা কারণ আছে। এছাড়া ওই সূরা বাকারার যে 282 নম্বর আয়াতের যে ব্যাখ্যা হিসাবে আমরা নবীর যে হাদিস আমরা পাই, সেখানে আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন নারীরা হলো মূর্খ এবং তাদের স্মরণশক্তি কম, এজন্যই বস্তুত একজন পুরুষ সমান হলো দুজন নারী, তাই তো? এই ধরনের পরিষ্কার দালিলিক প্রমাণ কোরআন এবং হাদিসে থাকা সত্ত্বেও কিছু উদ্ভট টাইপের মুমিনা নারী এসে কমপ্লিটলি অন্য কিছু আয়াত টায়াত দিয়ে তারা দেখাতে চায় যে নারীকে নাকি সর্বোচ্চ সম্মান দিয়েছে। আরে ভাই, আহ, অবশ্যই নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, তার স্বামীকে সন্তুষ্ট করার চাইতে আর সম্মান কিসে আছে? নারীর জীবনের মূল্য কী? নারীর জীবনের সার্থকতা তো ওখানেই, যদি সে আহ, তার স্বামীকে সন্তুষ্ট রেখে সে যদি মারা যায়, তাহলে সে বেহেস্তে যাবে। এ ধরনের হাদিস তো আছে। তো এটাই তো চূড়ান্ত কথা, তাই না? কিন্তু দেখা যায় যে কিছু মুমিনা নারী এসে বলে যে না, কোরআনে তো আল্লাহ বলছে যে নাকি পুণ্যের কাজ করবে, পুরুষ হোক নারী হোক, তাকে তার সমান ইয়ে করবে, মানে তার ফল দিবে। তো এইটা দিয়ে কি নারী আর পুরুষ সমান, এটা বুঝায় নাকি? মানে উদ্ভট উদ্ভট কথা, যেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে একজন পুরুষ সমান দুইজন নারী, এবং কারণ হলো নারীর হলো মূর্খ এবং তাদের স্মরণশক্তি কম, হাদিসে আল্লাহ নবী বলে গেছে। এবং একই সঙ্গে বলা হচ্ছে, আল্লাহ নবী বলছে যদি নারীকে যদি তার স্বামী ডাকে যৌন তৃপ্তি দেওয়ার জন্যে রাতের বেলা, আর যদি সে আহ, সেটাতে অস্বীকার করে, মানে আহ, সে যদি যেতে রাজি না হয়, তাহলে সারা রাত ফেরেশতারা তার উপরে লানত বর্ষণ করে। তারপরে সূরা নিসার 34-এ যেখানে পরিষ্কারভাবে একটু অবাধ্য হলেই স্বামী তার স্ত্রীকে পিটাতে পারবে, এই সমস্ত জানার পরেও আমি জানি না, হালকা টাইপের কিছু অস্পষ্ট আয়াত অথবা হাদিস টেনে এনে তারা উল্টোপাল্টা কথা বলার চেষ্টা করে। সবচেয়ে বেশি যে দলিলটা তারা দেখায়, একটা হাদিসে আছে যেখানে বলা হচ্ছে যে সন্তানের বেহেস্ত তার মায়ের পায়ের নিচে। এইটা দিয়ে নাকি নারী নারী নাকি একেবারে সুউচ্চ সম্মানে চলে গেছে। আরে ভাই, সন্তান এবং মায়ের সম্পর্ক তো কমপ্লিটলি একটা ভিন্ন মাত্রার সম্পর্ক। এটা দিয়ে তো নারীরও মর্যাদা নির্ধারিত হয় না, আর সন্তানেরও মর্যাদা নির্ধারিত হয় না। একজন নারীর মর্যাদা নির্ধারিত হয় তার স্বামীর সাথে সম্পর্কের উপরে, নট সন্তানের সাথে। তারপরে যদি যুক্তির খাতিরে ধরে নিই যে ওটা একটা অত্যন্ত সুউচ্চ মানের মর্যাদার বিষয়,
তাহলে ওই সন্তানের পিতা তো ওই সন্তানের মাকে লাথিউসটা দিতে পারবে, যদি ওই নারীটা যদি কোনো অবাধ্যতার কোনো কিছু করে লাথিউসটা দিতে পারে। তাহলে কি এখানে তাহলে কি 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 দাঁড়াচ্ছে? তাহলে কি ওই পুরুষটা কি তাহলে বেহেশতকে লাথিউসটা মারে নাকি, এরকম নাকি? আবার আমরা জানি যে বিভিন্ন হাদিসে এটাও আছে যে যদি কোনো লোকে নামাজ পড়ার সময় যদি সামনে দিয়ে কালো কুকুর যায় আর একটা নারী যায়, তাহলে তার নামাজ হবে না। তাহলে এখানে তো কালো কুকুরের সাথে ওই ওই নারীকে ইয়ে করা হচ্ছে না। একটা হাদিসে তো ওই একই হাদিসে আল্লাহ নবীর যে প্রিয়তমা স্ত্রী আয়েশা তো বলছে, কিরে আমাদেরকে তোমরা কুত্তার সমান গণ্য করে দিলে। অনেকে বলবে যে না না, এটা দিয়ে তো আসলে নারীকে কুকুরের সমান গণ্য করা হয় না। আরে ভাই, এটা তো আমার কথা না। আমার চাইতে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা তো বেশি ইসলাম জানতেন। তো উনি নিজেই বলছেন ওই হাদিস শুনে, কিরে তাহলে আমরা কি কুত্তার সমান হয়ে গেলাম নাকি? এবং সেখানে আরও বলা হচ্ছে, অর্থাৎ উনি নিজেই সেটার অর্থ করে ফেলছেন যেটা দিয়ে আসলে নারীকে কুত্তার সমান করা হচ্ছে। এবং ওখানে আরও বলা আছে এই কালো কুকুর হলো একটা শয়তান, তার মানে নারীরা আসলে শয়তান। এটাই তো আসলে নারীর মর্যাদা, তাই না? এবং এটা যে আসলে একটা মহান মর্যাদার বিষয় সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। আমি একটা লেকচারে বলেছিলাম যে দেখুন যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বা সবচেয়ে বুদ্ধিমানকে আল্লাহ, এবং তারপরে সবচেয়ে বুদ্ধিমানকে ইয়ে শয়তান। তো এই হাদিস দ্বারা নারীকে যেহেতু কালো কুকুরের সমান গণ্য করা হচ্ছে, আবার নবী বলছেন যে কালো কুকুর হলো একটা শয়তান, তার মানে প্রকারান্তরে নারী আর শয়তান সমার্থক হয়ে যায়, অর্থাৎ একটা নারী হলো শয়তানের মতো, তাই না? তো যেহেতু আল্লাহর পরেই সবচেয়ে বুদ্ধিমান এবং জ্ঞানী ইয়ে হলো শয়তান, জ্ঞানী জীব হলো শয়তান, তো তার সমকক্ষ হচ্ছে কি নারী। তাহলে নারীর জ্ঞানগম্যতা হলে অনেক বেশি, এটাই তো বোঝায় নাকি? তাহলে এক্ষেত্রে নারীকে তো আসলে সুউচ্চ সম্মান দিয়েছে একদিকে বলাই যেতে পারে। কিন্তু উম, এত জ্ঞান নিয়েও কিন্তু তার জীবনের মূল উদ্দেশ্য হলো তার স্বামীকে মনোরঞ্জন করবে, সন্তুষ্ট করবে সর্বদাই, এবং সেটা যৌন তৃপ্তি দিয়ে। এটাই আসলে বিষয়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটাই বলছে। এটা নিয়ে আলতু ফালতু সমালোচনা করা এটা ভীষণ খারাপ একটা কাজ।